আসসালামু আলাইকুম। আমি মানাফ আহমেদ সানি। চলো তোমাদের সাথে আমি কিছু কষ্টের কথা বলি। গাইস, তোমরাই বলো আমি ছেলে বলে কি আমি পার্লারে যেতে পারবো না? প্রতিদিন দিদি আর মা এসে খালামুনির কাছ থেকে অনেক সার্ভিস নেয়। দেন আমি আমার পাপাকে রাজি করে আমার হেয়ার কালার করব। পাপা রাজি হয়, মাকে বলে, মা আমাকে নিয়ে আসে খালামুনির পার্লারে। তোমরা ফার্স্টেই দেখছো আমার হেয়ারটা খুব সুন্দর করে অয়েল মাসাজ করছে এই কিউট আন্টিটা। তারপরে সুন্দর করে আমার হেয়ারটা শ্যাম্পু করে দিছে, দিয়ে আমার হেয়ারটা এখন শুকাচ্ছে। দেখো আমার মা কিভাবে টুকু করে তাকাচ্ছে আর হাসতেছে। এখন থেকে আমি সকল সার্ভিস নিব খালামুনি পার্লার থেকে। ভাবতেছি গাইস, পেডিকিউ মেনিকিউ নিব, হেয়ার কাট নিব, হেয়ার কালার তো নিতেছি, সবকিছুই নিব আমি এখান থেকে। এই আন্টিটা অনেক ভালো, আমাকে অনেক আদর করছে। দেন সুন্দর করে আমার হেয়ারটা শুকানোর পরে খালামুনি আর মা ডিসিশন নিতেছে কি কালার করবে। দেন আমি তাদের ডিসিশন দেখে বললাম, খালামুনি আমাকে এই কালারটা করে দাও। খালামুনি বলতেছে, বাবা তুমি কি টিকটকার মামুনের কালার নিবা? টিয়া কালার, ব্লু কালার, পিঙ্ক কালার, হলুদ কালার কি দেখতেছো? আমি নাকি টিকটকার মামুন মামার মতন নাকি কালার চুজ করতেছি? মা খালামুনি হাসতেছিল। পাপা মাকে বলে দিছে কোন কালারটা করতে হবে। মা বলল যে আপু এই কালারটা দাও। মানিশা পাপা বলছে আমার তো এই কালার ভালোই লাগতেছে না, কি কালার দেখায়। তারপরেও আমি ওইটা বারবার দেখাচ্ছি, কিন্তু না, তারা শুধু তাদের কালারটাই দেখালো। আমি চুপ করে রইলাম। ঠিক আছে, ছোট মানুষ, কিছু বলবো না, যদি আমার চুলগুলো আবার ক্যাচিং করে কেটে ফেলে। কিন্তু আমার ছোট মন শুধু ওই কালার গুলোই দেখতেছিল। যাই হোক, বড় হয়ে কোনো একদিন ওই কালারটা করব। পাপা মাকে বারবার বলে দিছে সানির কোনো চুল কাটবা না, ওর চুল বড় বড় রাখবা। তারপরও মা একটু চুরি করে আমার চুল কাটতেছে। গাইজ দেখো, আমি রাগে অ্যাপ্রন পরিই না, অ্যাপ্রনটা ছুঁড়ে ফেলে দিছি। তারপরে মা বলল উপরে অল্প করে কাটবো। আমার নাকি কানের ভিতর দিয়ে চুল চলে যাচ্ছে, এইটার জন্য জাস্ট সাইডে একটু করে মা কেটে দিতেছে। কিন্তু আবার বারবার বলতেছিল ওর বাবা বকা দিবে চুল কাটলে। যাই হোক, চুল কাটার পরে দেখি না ভালোই লাগতেছে, একটু হিরো লাগতেছিল। গাইস দেখো, আমার কালার পছন্দ হয় নাই বলে চুল কাটা আমি খুব দুষ্টামি করতেছিলাম গাইস। তো আন্টিটা অনেক ভালো, আমাকে অনেক বুঝায় আদর করে এইটা সেটা দিয়ে চুলগুলো সুন্দর করে কেটে দিল। কিন্তু গাইস দেখো, অ্যাপ্রন না পরাতে আমার চুল দিয়ে গেঞ্জি পুরো ভরে গেছে, শরীর চুল কাটছিল। তো আর কি, চুল কাটার পরে মা আমার গেঞ্জিটা চেঞ্জ করে দিল, নিচে সেন্টার গেঞ্জি রাখলো। দেন আমার চুলে কালার অ্যাপ্লাই করতেছিল আন্টিটা, খুব ভালো। আন্টিটা অনেক সুন্দর করে আমার চুলে কালার দিচ্ছিল, বিকজ আমি বাচ্চা মানুষ তো। আন্টি আবার আমার পারমিশন নিচ্ছে, এটা পরবা? আমি বলছি না, সরাও, এটা আমি পরবো না। তো খালামুনি বারবার বলতেছিল সানির যেন স্কিনে কালার না লাগে, উপরে হালকা করে কালার করে দিই। আমার তখনও মনটা খুব খারাপ ছিল। আমি একটা কালার পছন্দ করলাম, দিল না। আমি এর জন্য খালামুনির সব পাউডার ফেলে দিছি। তারপর দেখো কালার দিয়ে আমাকে মাইকেল জ্যাকসন বানাই দিছে। আমাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল। আমিও বারবার মিররে নিজেকে দেখছিলাম, এটা কেমন লাগতেছে। তো পুরো প্রিন্স মামুনের মতন হয়ে গেছি আমি, টিকটকার মতন। যাই হোক, দেখা যাক কি হয় হেয়ার ওয়াশ করার পরে। এখন আমার হেয়ারটা ধরে ওয়াশ করে দিতেছে। হেয়ার ওয়াশের পরে মা খালামুনি পার্লারে আমাকে পুরো গোসল করাই দিছে। গাইস, ওই ভিডিও আর দেখানো যাবে না। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবা আমাকে কেমন লাগতেছিল হেয়ার কালারটাতে। পাপা মাকে বলেই দিছিল এই কালারটাই করতে, তো মা এই কালারটাই খালামুনিকে দিয়ে করাইলো। কেমন লাগছে অবশ্যই বলবা। কিন্তু গাইস না, ওয়াশ করার পরে হেয়ার শুকানোর পরে একটু ভালোই লাগতেছিল, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। তারপরে তো আমি খুব খুশি হয়ে গেছি। ওয়াও, খালামুনি কত সুন্দর একটা কালার করে দিছে, কত ন্যাচারাল। দেখো খালামুনির হেয়ার কালার খুবই সুন্দর। আমার অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি সেই খুশিতে খালামুনির হাত দেখে দিলাম। গাইস, আল্লাহ খালামুনির মনের আশা পূরণ করুক। সবাই খালামুনির জন্য দোয়া করবা আর আমার জন্য দোয়া করবা। আমার মতো তোমরাও যদি এত সুন্দর কালার করতে চাও তাহলে খালামুনির পার্লারে চলে আসবা। রাবেয়াস বিউটি স্টেশন, উত্তরা, ঢাকা। তোমাদের সুবিধার ক্ষেত্রে অ্যাড্রেসটা বলে দিতেছি। সেক্টর 11, রোড 17, হাউস 50, উত্তরা সেক্টর 11, পশ্চিম থানার পিছনের রোড। আর হ্যাঁ গাইস, খালামুনির কিন্তু আরেকটা পার্লার আছে বগুড়াতে, রাবেয়াস বিউটি স্টেশন, বগুড়া। তো সবাই ভালো থেকো গাইস। আমার অনেক ভালো লাগছে। খালামুনি, মাম্মাম, উম্মা আর স্পেশালি পাপাকে অনেক থ্যাঙ্কস আমাকে কালার করার পারমিশন দেওয়ার জন্য। বাই বাই, টাটা।